হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস। তোমরা যারাই আগামী দিনে ইন্টারভিউ আছে, মানে ফ্রম মানডে, সোমবার থেকে যাদের ইন্টারভিউ আছে বা আগামী দিনগুলোতে তোমাদের যাদের ইন্টারভিউ আছে, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা যদি আমাদের ডেইলি ফ্রি ক্লাসেসগুলো যেগুলো আমরা ইউটিউবে দিচ্ছি বা আপলোড করছি, ওইগুলো যদি তোমরা ফলো করো, প্লাস আমরা যে স্পেশাল এক্সিকিউটিভের নোটস বানিয়েছি, এই দুটো সোর্স, জাস্ট এই দুটো সোর্স, আর তোমাদের ইন্টারভিউতে যা খুশি কোশ্চেন করুক তোমরা সমস্ত আনসার দিতে পারবে, এটা হচ্ছে আমাদের গ্যারান্টি। ঠিক আছে, মানে অ্যাকসেপ্ট পার্সোনাল কোশ্চেন্স কোনগুলো, মানে যেমন তোমার বাড়ি কোথায়, হোয়াট ইজ ইউর ফাদার্স অকুপেশন, তোমার বাবা কি করে, তারপর কোন কলেজে পড়তে, ওই সমস্ত কোশ্চেন্সগুলো বাদে যা কোশ্চেন জিজ্ঞেস করবে সবগুলো তোমাদের কমন পড়বে। ঠিক আছে, সো তোমরা সিরিয়াসলি ক্লাসগুলো ফলো করো যারা তোমরা দেখছো, আর তোমরা নিঃসন্দেহে তোমরা মানে আমরা যেগুলো পড়াচ্ছি ওইগুলো তোমরা ভালো করে পড়ো, কারণ তোমরা যদি এই দুটো সোর্স যদি ফলো করো তাহলে তোমরা দেখবে তোমাদের প্রিপারেশন একদম কমপ্লিট, এর বাইরে আর কিছু তোমাদের পড়তে হবে না। ঠিক আছে, চলো শুরু করছি। এখানে আমরা আজকে মানে 3 ফেব্রুয়ারি 2024 বিভিন্ন জায়গায় স্পেশাল এক্সিকিউটিভ যে ইন্টারভিউ যে কন্ডাক্ট হয়েছে, ওখানে কি কি কোশ্চেন্স জিজ্ঞেস করেছে, 6th ডে, আজকে হচ্ছে 6 নাম্বার দিন। তোমরা সবাই জানো 29শে জানুয়ারি থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়েছিল। সো আমরা বিভিন্ন ক্যান্ডিডেটদের থেকে ফিডব্যাক নিয়ে আমরা এখানে একদম স্ক্রিনশট তুলে তুলে তোমাদের দেখিয়েছি যারা যে মেসেজ পাঠিয়েছে। বাকি অনেক ক্যান্ডিডেটস কিন্তু ভয়েস মেসেজ আমাদের পাঠায় হোয়াটসঅ্যাপে, তারপর কল করে জানায়, এগুলো আমরা নোট করে রাখি। ঠিক আছে, সো সব কিছু মিলেই কিন্তু আমরা তোমাদের ডে টু ডে বেসিসে কিন্তু কোশ্চেন্সগুলো শেয়ার করছি। তোমরা প্লিজ সিরিয়াসলি ভিডিওটা দেখো, দেখো তোমরা ভিডিওটা, যাদেরই আপকামিং দিনে ইন্টারভিউ আছে, আর ভিডিও লিঙ্কটা সমস্তখানে শেয়ার করে দিও যেখানে সমস্ত স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সরা আছে। সবাই যাতে এই ভিডিওটা দেখে নিজেদের নলেজটা যাতে বাড়িয়ে নিতে পারে, যাতে ওদের আপকামিং ইন্টারভিউসগুলো যাতে ভালো করে ওরা ফেস করতে পারে উইথ কনফিডেন্স। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি সমস্ত আপডেট, পরীক্ষা, চাকরি, সব কিছু টাইম টু টাইম, লাস্ট ডেটের আগে যেভাবেই হোক এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট নিউজ, তোমাদের ইন্টারভিউতে যেই রকম কোশ্চেন জিজ্ঞেস করছে ঠিক ওই কোশ্চেন্সগুলো তোমরা যাতে প্রাউডলি বা কনফিডেন্টলি তোমরা যাতে ফেস করতে পারো, তার জন্য আমাদের কাছে আছে নোটস। এই নোটসগুলো কিছু হাতের লেখা নোটস আছে, কিছু কম্পিউটারে টাইপ করা নোটস আছে। সো এই তিনটে নোটস আমরা পার্টিকুলারলি স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্সদের দিয়ে থাকি, জেনারেলি যারা আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের যাদের আমাদের থেকে নোটস লাগবে, যারা আমাদের থেকে আমাদের কাছে এই নাম্বারে আমাদের কাছে হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে। সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। আর আমাদের ভিডিওস, ফ্রি ভিডিও যেমন আজকের ভিডিওটা, এই ভিডিওটা প্লাস আরও যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি ওই ভিডিওগুলো প্লাস আমাদের এই নোটসগুলো, এই দুটো সোর্স পড়লে তোমাদের আর কিছুই লাগবে না টু ফেস দ্য স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ। ঠিক আছে, এটা আমাদের বিশ্বাস, আমাদের নিজের এবিলিটির উপরে বিশ্বাস, আমাদের আমরা যে টার্গেট রেখেছি তোমরা সবাই জানো। বিভিন্ন ইন্টারভিউ যেমন জেআরবিটি গ্রুপ সিতে আমাদের কিন্তু 500+ সিলেকশন আছে, গ্রুপ ডিতে আমরা টার্গেট রেখেছি 1000+ সিলেকশন। ঠিক আছে, তেমনি স্পেশাল এক্সিকিউটিভেও আমরা টার্গেট রাখছি 1000 সিলেকশন। সো ওই রকম ম্যাটেরিয়াল আমরা বানাচ্ছি, প্লাস ওই রকম ক্লাসেস আমরা নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা যদি আমার থেকে নিয়ে এই নোটসগুলো পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এই দেখো কিছু ফিডব্যাকস যেগুলো আমরা স্ক্রিনশট তুলে নিয়েছি, আরো অনেক ফিডব্যাকস আছে কিন্তু একটা স্লাইডে এগুলো জায়গা হচ্ছিল না, তাই আমরা জাস্ট 3টে দেখিয়েছি, তোমাদের সময়ও যাতে বাঁচে। ঠিক আছে, সো বিভিন্ন ক্যান্ডিডেট যারা আমাদের ক্লাসেসগুলো ফলো করে, নোটসগুলো ফলো করে, যারা ইন্টারভিউ দিয়েছে। ঠিক আছে, দেখো একজন কি লিখেছে, দাদা আমি প্রথম থেকে আপনার ক্লাস ফলো করেছি এবং আজকের ইন্টারভিউ আমার ভালো হয়েছে। 2 তারিখ ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছে, কোশ্চেন্সগুলো শেয়ার করেছে, এগুলো অলরেডি আমরা তোমাদেরকে আমরা বলে দিয়েছি এই কোশ্চেন আনসারগুলো। ঠিক আছে, নেক্সট 100% কমন ফ্রম ইউর স্টাডি ম্যাটেরিয়ালস অফ স্পেশাল এক্সিকিউটিভ টুডেস ইন্টারভিউ। ঠিক আছে, নেক্সট ওয়ান অফ মাই রিলেটিভস গেভ ইন্টারভিউ টুডে অফ স্পেশাল এক্সিকিউটিভ, দ্য কোশ্চেন্স দে আস্কড ইন ইন্টারভিউ টুডে ওয়াজ 100% কমন ফ্রম ইউর স্টাডি ম্যাটেরিয়ালস ইন ইউটিউব চ্যানেল, থ্যাঙ্কস ফর হেল্প
হেল্পিং অল দ্য অ্যাসপিরেন্টস বাই ডুইং গ্রেট জব ফর অল দ্য কম্পিটিটার্স। ঠিক আছে, সো এইরকম ফিডব্যাকস আমরা কিন্তু বিভিন্ন লেভেলের ক্যান্ডিডেট থেকে পাচ্ছি, আর আমরা এটা আশাবাদী যে অ্যাটলিস্ট 6000 পোস্ট যে আছে, তো এই 6000-এ যারা সিলেকশন হবে ওদের মধ্যে থেকে অ্যাটলিস্ট 1000 স্টুডেন্টস এমন থাকবে যারা কোনো একটা টাইমে ইন্টারভিউ প্রিপারেশনের সময় আমাদের ভিডিওগুলো ফলো করেছিল। ঠিক আছে, তো তোমরা ভালো করে পড়বে। আমরা কিন্তু আমাদের পার্টটা করছি, তোমরা শুধু তোমাদের পার্টটা করবে। ইউ হ্যাভ টু স্টাডি ওয়েল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই রকম কমেন্ট তোমাদের থেকে আমরা দেখতে চাই। তোমরা যেদিনই ইন্টারভিউ ফেস করবে আমরা দেখতে চাই যে তোমরাও বলছো যে সবকিছু 100% কমন এসছে আমাদের ক্লাস থেকে বা আমাদের নোট থেকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার চলে যাই ইন্টারভিউ কোশ্চেন্স গুলোতে। আমরা আজকে চলে যাই কি কি ইন্টারভিউ কোশ্চেন্স বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে। ম্যাক্সিমাম জিনিস কি হচ্ছে দেখো, রিপিট হচ্ছে। ঠিক আছে, অলরেডি আমরা অনেকগুলো ক্লাস করেছি, এগুলো থেকে কিন্তু রিপিট হচ্ছে। তো হাওয়েভার আমরা তোমাদের স্ক্রিনশট তুলে তুলে দেখিয়ে দিই। প্রথম দেখো, এই যে মানে লেফট সাইডে বাম দিকে দেখো, পুলিশের কাজ কি। ঠিক আছে, পুলিশের কাজ কি তোমাদের যখন জিজ্ঞেস করবে, অলরেডি আমরা বহুবার বলেছি পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আইন শৃঙ্খলা বজায় রাখা। ঠিক আছে, ইন্টেলিজেন্স মানে যেই সমস্ত ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত ইনপুটস গুলো আছে ওইগুলোকে একত্রিত করে ক্রাইমটাকে আটকানোর জন্য স্টেপ নেওয়া। ঠিক আছে, আর পাবলিক বা জেনারেল মানুষের যাতে শান্তি বজায় থাকে ওটার দিকে স্টেপ নেওয়া। ঠিক আছে, আর কমিউনিটি রিলেশনশিপ মানে তোমার যেই জায়গায় পোস্টিং অ্যাজ এ পুলিশ, ঠিক আছে, বা স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে তোমার যেই জায়গায় পোস্টিং ওই জায়গার যত মানুষ আছে সবার সাথে একটা হেলদি আর গুড রিলেশনশিপ মেনটেন করা, যাতে ওদের মাধ্যমে ওরা আর তোমরা নিজেরা মিলে যাতে ওই এরিয়াতে যাতে ক্রাইম যাতে ভ্যানিশ করে দিতে পারো, নাম্বার 1, প্লাস ওরাও যাতে তোমাদেরকে হেল্প করে ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে। তার জন্য কিন্তু ক্রাইম অ্যান্ড অর্ডার বা কমিউনিটি রিলেশনশিপ মেনটেন করা কিন্তু খুব জরুরি, যাতে ক্রাইম মানে প্রিভেন্ট করা যায়, ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন করা যায়। তোমরা সবাই জানো ত্রিপুরা পুলিশের কিন্তু একটা প্রয়াস ইনিশিয়েটিভ আছে, এটাও কিন্তু জিজ্ঞেস করছে। প্রয়াস ইনিশিয়েটিভ হচ্ছে ত্রিপুরা পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্প করছে যাতে অ্যাওয়ারনেস বাড়ানো যায়। বিভিন্ন ত্রিপুরা পুলিশ অ্যাক্ট যে 2007-এর যে সমস্ত আইনগুলো আছে ওইগুলোর ব্যাপারে পাবলিককে যাতে বোঝানো যায়, প্লাস পাবলিককে যাতে নিজেদের মানে পুলিশকে যাতে ওরা বন্ধু হিসেবে দেখে তার জন্য স্টেপ যাতে নেওয়া যায়, ওদেরকে যাতে বোঝানো যায় যে পুলিশ মানে আপনাদের বন্ধু। ওই জিনিসটার নাম হচ্ছে প্রয়াস ইনিশিয়েটিভ। অলরেডি আমরা ক্লাসে বুঝিয়েছি প্রয়াস ইনিশিয়েটিভ অনেক দিন আগে, 2-3 দিন বা 4-5 দিনের আগের ক্লাসে, তোমরা দেখে নিও। এটা কিন্তু কোশ্চেন্সে কিন্তু জিজ্ঞেস করছে। ঠিক আছে, তারপর যেমন কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশন আসলে, যেমন ফায়ার ইনসিডেন্ট বা আর্থকুয়েক বা কোনো ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার কিছু আসলে পাবলিককে হেল্প করা। ঠিক আছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে প্রিভেন্ট করা। তারপর যেই আমাদের যে রাজ্য আছে ওটার যে সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি মেনটেন করা, প্লাস পাবলিক যেই সমস্ত প্রপার্টি আছে, পাবলিক প্রপার্টি কোনগুলো, যেমন ধরো ব্রিজ, ঠিক আছে, ব্রিজ আছে, রাস্তা আছে, রেলওয়ে আছে, ওই সমস্তগুলো মেনটেন করা। আর বাদ বাকি মানে পুলিশের মেইন কাজ হচ্ছে কি, মানে কি হচ্ছে গিয়ে পাবলিক সার্ভিস, মানে মানুষের সেবা। ঠিক আছে, সেবা বীরতা মিত্রতা, এটাই কিন্তু হচ্ছে ত্রিপুরা পুলিশের মেইন মোটিভ, মানে সবার সেবা করা, পাবলিকের সাথে বন্ধুত্ব বজায় রাখা। ঠিক আছে, আর বীরত্ব মানে হচ্ছে সাহসিকতার সাথে সমস্ত কিছু ফেস করে ক্রাইম প্রিভেন্ট করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এগুলোই হচ্ছে ইন ডিটেলস পুলিশের কাজ। আরও আছে, আমরা আগের ভিডিওতে পড়িয়েছি, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। ঠিক আছে, নেক্সট এক্সিকিউটিভের কাজ কি, তোমাকে দায়িত্ব দিলে তুমি কি করতে পারবে। এক্সিকিউটিভের কাজ আমরা অলরেডি 3টে ভিডিওতে বুঝিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও। যেমন কোনো সিক্রেট ইনফরমেশন দেওয়া অ্যাবাউট ড্রাগ ক্রিমিনালস। ঠিক আছে, যেমন তোমাদের মানে মানুষকে হেল্প করা, তোমাদেরকে যা ইনস্ট্রাকশন দেবে অথরিটি ওইগুলো মানে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস ফ্রম দ্য অথরিটি কাজ করা। ঠিক আছে, তারপর কমিউনিটি রিলেশনশিপ মেনটেন করা, ওই সমস্তগুলো কিন্তু যাবতীয় কাজ, প্রচুর কাজ আছে। 10টা কাজ আমরা টোটাল বুঝিয়েছি আগের ভিডিওতে, তোমরা একটু কষ্ট করে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। ঠিক আছে, নেক্সট এমপি সিট কয়টা আছে টোটাল আছে আমরা তোমাদের বলে দিচ্ছি। ত্রিপুরার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, লোকসভার আছে 2টো সিট, আমি লোকসভাটা আগে পড়িয়ে নিই। লোকসভার 2টো সিট কি কি, একটা হচ্ছে ইস্ট আগরতলা, ঠিক আছে, একটা কি বলেছি ইস্ট আগরতলা, একটা হচ্ছে ওয়েস্ট আগরতলা। ইস্ট আগরতলা সিটে বর্তমানে যিনি লোকসভা মেম্বার আছেন ত্রিপুরা থেকে, ওনার নাম হচ্ছে, এটা কিন্তু একটা এসটি সিট মানে শিডিউল ট্রাইব সিট, ওনার নাম হচ্ছে শ্রী রেবতী ত্রিপুরা। ঠিক আছে, ওয়েস্ট ত্রিপুরার সিট থেকে যিনি বর্তমানে লোকসভাতে আছেন ত্রিপুরা, ওনার নাম হচ্ছে শ্রীমতী প্রতিমা ভৌমিক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট তোমাদের আছে কি রাজ্যসভার বর্তমানে যিনি মেম্বার ত্রিপুরা থেকে, ওনার নাম হচ্ছে শ্রী বিপ্লব কুমার দেব।
শ্রী বিপ্লব কুমার দেব, উনি ছিলেন 10তম মুখ্যমন্ত্রী ত্রিপুরা, 10th সিএম উনি ছিলেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বর্তমানে উনি রাজ্যসভা মেম্বার, আগে রাজ্যসভা মেম্বার কিন্তু ছিলেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি হচ্ছেন এখন 11th সিএম 2022 থেকে। আশা করি তোমরা এইভাবে একদম একটার সাথে একটা কোশ্চেনের লিঙ্ক দিয়ে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট, তুমি কি জব করো না বেকার? এই জিনিসগুলো তো তোমরা নিজেরা ঠিক করবে যে তোমরা জব করো না বেকার, কি আনসার তোমরা দেবে। ঠিক আছে, নেক্সট, তুমি কি ড্রাইভিং পারো, গাড়ি চালাতে পারো? আচ্ছা যাই হোক, এটা অনেকেই জিজ্ঞেস করছে যে তুমি কি ড্রাইভিং পারো নাকি, তোমার কি মানে লাইসেন্স আছে কিনা, 4 হুইলার বা 2 হুইলার লাইসেন্স আছে কিনা। ঠিক আছে, তো তোমাদের থাকলে ভালো, কারণ অনেক সময় তোমাদের অনেক জায়গায় যেতে হবে যেখানে তোমাদের অথরিটি বলবেন যে তুমি মানে আমাদের নিয়ে চলো, ওই সমস্ত যাবতীয় কাজের জন্য। ঠিক আছে, নেক্সট, তোমাকে পাওয়ার দিলে, ক্ষমতা দিলে তুমি কি করতে পারবে? ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা আনসার করো। মানে তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয় তুমি কি করতে পারবে? প্রথম হচ্ছে মানুষের সেবা, যে আনসারটাই বলবে প্রথম তোমাদের বলতে হবে কি পাবলিক সার্ভিস, কারণ ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের বা জেনারেল পুলিশ ডিপার্টমেন্টের মেইন কাজ কি যে মানুষের সেবা করা। ঠিক আছে, সো যাই তোমরা আনসার দেবে মানে এমন বলো না কিন্তু আমি ওইটা করে দেবো এটা করে দেবো, এই আনসারটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তোমাদের মেন্টাল এবিলিটিটাকে চেক করার জন্য, যে তোমরা মেন্টালি কতটা স্ট্রং। তোমরা কিন্তু নিজেদেরকে এই আনসারটা যখন দেবে মানে কনফাইন করে রাখবে, কনফাইন মানে আবদ্ধ করে রাখবে একটা জায়গায়। ঠিক আছে, যদি বলে ক্ষমতা দেওয়া হয় আমি ওটা করে দেবো এটা করে দেবো, ওই সমস্ত কিন্তু বলবে না। ঠিক আছে, এখানে এখানে ভালো করে আনসার দিতে হবে যে আমি ল অ্যান্ড অর্ডার মেনটেন করব, আমি মানুষকে সাহায্য করব। ঠিক আছে, যা যা তোমার মানে আমার ক্ষমতার মধ্যে যতটুকু হয় পাবলিকের জন্য কাজ করার আমি ততটুকু করব। ঠিক আছে, ওই সমস্ত যা যা আছে যাবতীয় ওইভাবে তোমরা পারফেক্টলি আনসারটা সাজিয়ে তোমরা বলতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট, আরেকজন দেখো কি বলেছে, দাদা এক্সিকিউটিভের আজকের কোশ্চেন ছিল ওএনজিসি ফুল ফর্ম কি? এটা জাস্ট 2 দিন আগে ক্লাসে আমরা বলেছি। ওএনজিসির ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। মনে রাখবে ওএনজিসি কিন্তু একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের আন্ডারে। ঠিক আছে, মনে রাখবে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের যিনি ম্যানেজার আছেন, বর্তমানে ত্রিপুরা অ্যাসেটের যিনি ম্যানেজার আছেন ওনার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কুমার। ঠিক আছে, ও মানে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের যে অফিসটা এটা কোথায়, এটা হচ্ছে বাধারঘাটে। এটা কোথায়, এটা হচ্ছে তোমাদের বাধারঘাটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওএনজিসির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, ওএনজিসির হেডকোয়ার্টার কি নিউ দিল্লিতে। ঠিক আছে, এবার নেক্সট, এক্সিকিউটিভের কাজ কি একটু আগে বললাম, ত্রিপুরার ফার্স্ট পিএম, আচ্ছা ত্রিপুরার ফার্স্ট পিএম না, এখানে সিএম, চিফ মিনিস্টার। ঠিক আছে, ত্রিপুরার সবচেয়ে প্রথম চিফ মিনিস্টার যিনি ছিলেন ওনার নাম ছিল শ্রী সচিন্দ্র লাল সিং। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি আমরা তোমাদের বহুবার বলেছি। উনি মুখ্যমন্ত্রী ছিলেন 1 জুলাই 1963 সন থেকে, ইন দ্য ইয়ার 1963, ফ্রম 1 জুলাই 1963 উনি কিন্তু চিফ মিনিস্টার হিসেবে প্রথম কিন্তু উনি শপথ নিয়েছিলেন। উনি চিফ মিনিস্টার ছিলেন আপ টু 1 নভেম্বর 1971 সন পর্যন্ত উনি কিন্তু চিফ মিনিস্টার ছিলেন। ওনার পরে কিন্তু ভ্যাকেন্ট ছিল, চিফ মিনিস্টারের পোস্ট কিন্তু খালি ছিল কিছু সময়ের জন্য, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন কিন্তু চলছিল। ঠিক আছে, কি বলেছি, রাষ্ট্রপতি শাসন কিন্তু তখন চলছিল। তারপর ওনার পরে যিনি সেকেন্ড সিএম হয়েছেন ত্রিপুরার বা সেকেন্ড মুখ্যমন্ত্রী হয়েছিলেন ত্রিপুরা, ওনার নাম ছিল শ্রী সুখময় সেনগুপ্ত। উনি চিফ মিনিস্টার ছিলেন 1972 সনে 20 মার্চ। ঠিক আছে, 20th মার্চ থেকে 1977 সন পর্যন্ত। ঠিক আছে, 1977 পর্যন্ত উনি ছিলেন, আপ টু 1 এপ্রিল উনি সেকেন্ড সিএম হিসেবে ছিলেন। এই জায়গায় তোমাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সবচেয়ে লম্বা সময়ের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন ওনার নাম হচ্ছে শ্রী মানিক সরকার। ঠিক আছে, শ্রী মানিক সরকার, ওনার কনস্টিটিউয়েন্সি ছিল ধনপুর। উনি ধনপুর কনস্টিটিউয়েন্সি থেকে কিন্তু ইলেকশন জিতে উনি কিন্তু মানে উনি বেসিক্যালি ছিলেন 9th সিএম, 9th চিফ মিনিস্টার অফ ত্রিপুরা উনি ছিলেন। ঠিক আছে, উনি কিন্তু ধনপুর কনস্টিটিউয়েন্সি থেকে উনি কিন্তু ইলেকশন জিতেছেন। ঠিক আছে, উনি টোটাল 19 ইয়ার্স 19 বছর মানে 19 ইয়ার্স 363 ডেজের জন্য উনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন 1998 সন থেকে, ফ্রম 1998। ঠিক আছে, আর বর্তমানে আমাদের যিনি মানে মুখ্যমন্ত্রী আছেন ওনার নাম হচ্ছে প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি হচ্ছেন 11তম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ভালো করে তোমাদের মনে রাখতে হবে ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে টাউন বর্দোয়ালি। কি বলেছি, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে কি টাউন বর্দোয়ালি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে
10th সিএম, দশম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী বিপ্লব কুমার দেব, ঠিক আছে। আর আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি কিন্তু 15th মে 2022 থেকে কিন্তু উনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ঠিক আছে। সো ইজ ইট ক্লিয়ার? এটার থেকে যা যা কোশ্চেন আসতে পারে চিফ মিনিস্টার সংক্রান্ত আমরা কিন্তু সমস্ত কিছু কিন্তু বলে দিলাম, ঠিক আছে। নেক্সট, তুমি কি করে বুঝবে অপরাধ হচ্ছে? তোমাদের সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অবজার্ভ করতে হবে, মানুষদের সাথে তোমাদের হেলথ রিলেশনশিপ বানাতে হবে, যাতে ওরাও যাতে তোমাদেরকে খবর দেয়, ওদের নলেজে যদি কিছু পড়ে ওই সমস্ত আনসার তোমরা দেবে, ঠিক আছে। নেক্সট, এগুলো আমরা অ্যাকচুয়ালি এই কোশ্চেন্সগুলো তোমাকে পাওয়ার দিলে কি করবে, তুমি কি করে বুঝবে অপরাধ হচ্ছে, এই কোশ্চেন্সগুলো আমাদের সিচুয়েশনাল কোশ্চেন্সের ভিডিওসে আছে, তোমরা একটু কাইন্ডলি খুঁজে নাও, আমাদের প্লেলিস্টে আছে, অনেক আগে আমরা পড়িয়েছিলাম। নেক্সট, ত্রিপুরার 5টা নদীর নাম বলো। আচ্ছা, ত্রিপুরার তো টোটাল 10টা মেজর নদী আছে, আরো নদী আছে, তোমাদের মনে রাখতে হবে টোটাল 10টা নদীর নাম, ঠিক আছে। সো 10টা নদীর মধ্যে তোমাদের 5টা জিজ্ঞেস করেছে, প্রথমেই বলবে মনু। কেন? কারণ এটা সবচেয়ে লম্বা, লংগেস্ট নদী, ঠিক আছে। এটার মানে লেংথ কত? 167 কিলোমিটার মনু, ঠিক আছে। মনে রাখবে এই যে মনু নদীটা, এটা কিন্তু কোথা থেকে উৎপত্তি? শাখান হিল থেকে। এটা কিন্তু শাখান হিল থেকে উৎপত্তি। আরেকটা মনু নদী থেকে কোশ্চেন আসতে পারে, মনে রাখবে কৈলা শহর যে টাউনটা আছে, কৈলা শহর যেটা নর্থের দিকে ত্রিপুরার, এই কৈলা শহরটা কিন্তু মনু নদীর মানে কিনারে কিন্তু অবস্থিত, বা সিচুয়েশন অন দ্য ব্যাংক অফ মনু রিভার, ঠিক আছে। নেক্সট, তোমাদের মনে রাখতে হবে গোমতী নদী। গোমতী নদী টোটাল হচ্ছে 133 কিলোমিটার, 133 কিলোমিটার। এটা কিন্তু তীর্থমুখে কিন্তু এটার উৎপত্তি হয়। তীর্থমুখ, তোমরা সবাই জানো তীর্থমুখে কিন্তু পৌষ সংক্রান্তির সময় প্রত্যেক বছর 14 জানুয়ারি কিন্তু এখানে একটা মেলা হয় তীর্থমুখে, ওটা মানা হয়। ওই সময় ওখানে জলে তোমরা যদি ডুব দিয়ে যদি স্নান করো, তোমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে, ঠিক আছে। এই তীর্থমুখে রাইমা প্লাস শর্মা দুটো নদী মিলে কিন্তু গোমতী নদীর উৎপত্তি হয়। গোমতী নদীর কথা কেন বলবে? এটা হচ্ছে লার্জেস্ট, সবচেয়ে বড়, সবচেয়ে অ্যামাউন্ট, সবচেয়ে বেশি জল এটা দিয়েই কিন্তু ফ্লো হয়, ঠিক আছে। সো মানে ত্রিপুরাতে কথা বলছি আমি, ঠিক আছে। আর এই যে গোমতী নদী, আরেকটা জিনিস জেনে রাখো, তোমাদের যদি জিজ্ঞেস করে উদয়পুর টাউনটা কোন নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে গোমতী, ঠিক আছে। নেক্সট, জুরি নদীর ব্যাপারে আমরা কেন বলছি, মনে রাখবে জুরি নদী হচ্ছে 79 কিলোমিটার, 79 কিলোমিটার, ঠিক আছে। সরি, এই জুরি নদী কিন্তু জম্পুই হিল থেকে কিন্তু এটার উৎপত্তি। এই জুরি নদীর কথা কেন বলছি? কারণ ধর্মনগর যে টাউনটা আছে ত্রিপুরার, এটা কিন্তু জুরি নদীর তীরে কিন্তু অবস্থিত। এই সমস্ত কোশ্চেন্সগুলো কিন্তু বারবার রিপিট হয় বিভিন্ন ইন্টারভিউতে, তার জন্য আমরা বলে রাখছি তোমাদের স্পেশাল এক্সিকিউটিভে কিন্তু আগামী দিনে আসবে, ঠিক আছে। নেক্সট নদীর তোমরা নাম বলতে পারো, যেমন খোয়াই নদী, এটা টোটাল 166 কিলোমিটার। এটার উৎপত্তি হচ্ছে লং তরাই হিল থেকে এটার উৎপত্তি, ঠিক আছে। নেক্সট, হাওড়া নদী হচ্ছে টোটাল লেংথ হচ্ছে 53 কিলোমিটার, হচ্ছে সবচেয়ে ছোটতম নদী, শর্টেস্ট নদী লেংথের হিসাবে, ঠিক আছে। মানে যেটা তোমাদের আছে, মানে কতটুকু জায়গা পর্যন্ত এই নদীগুলো ফ্লো করে ওই লেংথটা, ঠিক আছে। সবচেয়ে শর্টেস্ট হচ্ছে হাওড়া। মনে রাখবে এই হাওড়া নদী কেন বলবে? কারণ হাওড়া নদীর তীরে কিন্তু আগরতলা সিটি, উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ আগরতলা ত্রিপুরা, এটা কিন্তু অবস্থিত। মনে রাখবে এই হাওড়া নদী কিন্তু উৎপত্তি হয় বড়মুড়া পাহাড় থেকে, ঠিক আছে, বড়মুড়া পাহাড় থেকে। এটা তোমাদের এই 5টা নদীর নাম তোমরা বলে দিও। এগুলো হচ্ছে মেজর রিভার, মেজরের মধ্যে এগুলো মেজর। আরও রিভার্স আছে, এগুলো আমরা অন্য ক্লাসে, বা তোমার যদি জানতে হয় আমাদের রিভার্স অফ ত্রিপুরার প্লেলিস্ট আছে, ত্রিপুরা জিওগ্রাফি প্লেলিস্টে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এবার তোমাদের আচ্ছা, যেহেতু রিভার জিজ্ঞেস করেছে, হিলস অফ ত্রিপুরার পাহাড় যেগুলো আছে এগুলোর নাম তোমরা জেনে রাখো। একটা হচ্ছে 18 মুড়া, কি বলেছি? একটা হচ্ছে 18 মুড়া, এটা টোটাল 106 কিলোমিটার, হচ্ছে লংগেস্ট, সবচেয়ে লংগেস্ট এটা হিল, ঠিক আছে। এটার হাইয়েস্ট পিক হচ্ছে জরিমুড়া, হাইয়েস্ট পিক কি? জরিমুড়া। নেক্সট হচ্ছে দেবতামুড়া হচ্ছে ডি দিয়ে ডিনোট করছি, এটা টোটাল 85 কিলোমিটার, হাইয়েস্ট পিক হচ্ছে দেবতামুড়া ইটসেলফ, ঠিক আছে। নেক্সট হচ্ছে জম্পুই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জম্পুই হিল, এটা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে অবস্থিত। জম্পুই হিলের সবচেয়ে উচ্চতম যেই পিক আছে, মাউন্টেন পিক, ওটার নাম হচ্ছে বেটলিং শিপ। এটা বারবার জিজ্ঞেস করছে, এটা কিন্তু 939 মিটার অ্যাবাভ সি লেভেল, ঠিক আছে। মানে সমুদ্রের নিচ থেকে এটা 939 মিটার অ্যাবাভ এটা অবস্থিত। মানে এই জায়গাটাই হচ্ছে ত্রিপুরার সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, এটা কিন্তু জম্পুই হিলে অবস্থিত। তোমরা যারা জম্পুই ঘুরতে গেছো তোমরা নিশ্চয়ই এটার ব্যাপারে কিন্তু জানো, এটা একদম কমন কোশ্চেন, সবাইকে কিন্তু জিজ্ঞেস করে, আগামী দিনে এটা জিজ্ঞেস করবে, ঠিক আছে। নেক্সট কি আছে? শাখান হিল আছে, এটা টোটাল 58 কিলোমিটার, এটার হাইয়েস্ট পিকও তোমাদের শাখান, ঠিক আছে। নেক্সট, লং তরাই হিলস আছে, লং তরাই হিলস টোটাল হচ্ছে 48 কিলোমিটার, এটার হাইয়েস্ট পিক হচ্ছে ফেংপুই, এটার হাইয়েস্ট পিক কি? ফেংপুই, ঠিক আছে। নেক্সট, বড়মুড়া হিলস আছে, বড়মুড়া, ঠিক আছে। বড়মুড়া হিলসে এখান থেকে কিন্তু হাওড়া নদীর উৎপত্তি, ঠিক আছে। বড়মুড়া হচ্ছে সবচেয়ে শর্টেস্ট হিল রেঞ্জ অফ ত্রিপুরা, ঠিক আছে। এগুলো তোমাদের এইভাবেই মেনটেন বা এইভাবেই তোমাদের বলতে হবে, ঠিক আছে। নেক্সট,
আচ্ছা, এই দেখো আরো কোশ্চেন্স পাঠিয়েছে স্টুডেন্টস। দাদা আমাকে জিজ্ঞেস করেছে আমার নাম, বাবার নাম, বাড়ি কোন জায়গায়, এগুলো তোমরা নিজের আনসার দেবে। সাব ডিভিশন ব্লক মনে রাখবে, টোটাল ডিস্ট্রিক্ট 8টা, সাব ডিভিশন 23টা, ব্লক হচ্ছে 50। তোমাদের নিজেদের ব্লক, ওই ব্লকের যদি কোনো মানে তোমাদের নিজেদের ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্টে যদি কোনো স্পেশালিটি থাকে, ওই ডিস্ট্রিক্টের সাব ডিভিশনগুলোর নাম, ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত ব্লকসগুলো আছে ওগুলোর নাম তোমরা কিন্তু জেনে যাবে। সবাই কিন্তু জিজ্ঞেস করছে। নেক্সট, এমএলএ ফুল ফর্ম মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ওসি হচ্ছে অফিসার ইনচার্জ, ঠিক আছে, এসএইচও স্টেশন হাউজিং অফিসার, এটা কিন্তু অলরেডি গতকালকে বলেছি, এটাও কিন্তু জিজ্ঞেস করছে, ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি, আচ্ছা তোমাদের এখানে 3-4টে জিনিস মনে রাখবে। প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে, 1 নাম্বার প্রেসিডেন্ট জিজ্ঞেস করলে মনে রাখবে বর্তমানে কিন্তু যিনি আমাদের মানে ভারতের যিনি রাষ্ট্রপতি আছে মানে প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে উনি হচ্ছেন 15তম প্রেসিডেন্ট উনি, ঠিক আছে। ওনার নাম হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ওকে, আর মনে রাখবে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আমরা অলরেডি বহুবার বলেছি, ফার্স্ট প্রেসিডেন্ট যিনি মানে ছিলেন ইন্ডিয়ার, ওনার নাম হচ্ছে মানে ওনার নাম ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রেসিডেন্টের ছাড়াও আরো কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন ইন্ডিয়ার, ওনার নাম হচ্ছে মানে উনি হচ্ছেন 14th ভাইস প্রেসিডেন্ট। উনি কিন্তু আগে কিন্তু গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন ওয়েস্ট বেঙ্গলের। ওনার নাম হচ্ছে শ্রী জগদীপ ধনকর, ঠিক আছে, শ্রী জগদীপ ধনকর। সবচেয়ে প্রথম ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন ওনার নাম ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, আরো যেগুলো জিজ্ঞেস করছে, প্রাইম মিনিস্টার হচ্ছে শ্রী নরেন্দ্র মোদী, শ্রী নরেন্দ্র মোদী, উনি হচ্ছেন 14th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সবচেয়ে প্রথম যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ওনার নাম ছিল শ্রী জওহরলাল নেহরু, উনি হচ্ছে সবচেয়ে প্রথম আর সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য, টোটাল উনি 16 বছরের জন্য উনি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিলেন। সবচেয়ে প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, ওনার সময় কিন্তু ইমার্জেন্সি সবচেয়ে বেশি লাগানো হয়েছিল, ঠিক আছে। এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নাম জিজ্ঞেস করছে। মনে রাখবে বর্তমানে যিনি চিফ জাস্টিস আছেন সুপ্রিম কোর্টের, উনি হচ্ছেন 50তম চিফ জাস্টিস, ওনার নাম হচ্ছে ধনঞ্জয়া যশবন্ত চন্দ্রচূড়, ধনঞ্জয়া যশবন্ত চন্দ্রচূড়, ঠিক আছে। আর সবচেয়ে প্রথম যিনি চিফ জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের, ওনার নাম হচ্ছে এইচ জে কানিয়া, এইচ জে মানে হচ্ছে হীরালাল জে কি সুন্দাস কানিয়া। উনি কিন্তু 1950-তে উনি কিন্তু শপথ নিয়েছিলেন এজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। আরেকটা জিনিস জিজ্ঞেস করছে, গভর্নর, রাজ্যপাল জিজ্ঞেস করছে। প্রথম গভর্নর ছিল ত্রিপুরা শ্রী বি কে নেহেরু, বর্তমানে যিনি গভর্নর আছেন উনি হচ্ছেন 20তম গভর্নর, ওনার নাম হচ্ছে কি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, এটা তোমাদের মনে রাখতে হবে, বহুবার কিন্তু আমরা বলেছি, ঠিক আছে। এইবার নেক্সট জিজ্ঞেস করতে পারে চিফ জাস্টিস অফ হাইকোর্ট শ্রী অপরেশ কুমার সিং, উনি হচ্ছেন 8th চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট, ঠিক আছে। নেক্সট কি কোশ্চেন জিজ্ঞেস করতে দেখো, এমএলএ এর নাম কি, এমএলএ এর নাম তোমরা তোমাদের এরিয়ার এমএলএ এর নাম জেনে যেতে হবে, এটা আমরা লাস্ট গতকালকে ভিডিওতেই বলেছি যে এটা জিজ্ঞেস করবে। দেখো জিজ্ঞেস করছে, আমরা ডিটো যেভাবে বলি ওইভাবেই কিন্তু মিলে যায়। নেক্সট, ড্রাইভিং লাইসেন্স থাকলে সবচেয়ে ভালো, আচ্ছা যাই হোক, এগুলো তোমরা নিজেদের পার্সোনাল কোশ্চেন তোমরা আনসার করবে, ঠিক আছে। নেক্সট, আমাকে আজকে জিজ্ঞেস করেছে কি বর্তমান রাষ্ট্রপতির নাম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। মনে রাখবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন, ঠিক আছে। নেক্সট, হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন, হাইকোর্টের হচ্ছে গভর্নর, ঠিক আছে। গভর্নর মনে রাখবে প্রেসিডেন্ট যেমন ইন্ডিয়ার জন্য মানে পুরো কান্ট্রির জন্য সেম ফাংশনস কিন্তু গভর্নরের স্টেটের জন্য, ঠিক আছে। নেক্সট, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি, ডক্টর মানিক সাহা, উনি কততম মুখ্যমন্ত্রী ছিলেন, উনি হচ্ছে 11তম মুখ্যমন্ত্রী। 10তম মুখ্যমন্ত্রী বা 10ম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী বিপ্লব কুমার দেব, ঠিক আছে। ত্রিপুরা উচ্চতম পাহাড়ের নাম কি, এখন বলেছি বেটলিং শিপ, ঠিক আছে, যেটা জম্বু হিল পাহাড়ের অংশ, ঠিক আছে, টোটাল 939 মিটার অ্যাবভ সি লেভেল, ঠিক আছে। সো এই কোশ্চেন্স গুলো ছিল, দেখো এই আরো কোশ্চেন্স আছে এখানে, ঠিক আছে। আজকে আমার ইন্টারভিউ দিয়ে আসলাম, নর্থ ত্রিপুরা ডিজিপি নেম, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে, শ্রী অমিতাভ রঞ্জন ডিজিপি ফুল ফর্ম, এসডিপিও নেম, বিডিও নেম, আমরা কিভাবে পুলিশকে সাহায্য করবো, এগুলো সবগুলো আমরা বলেছি, তোমরা একটু কাইন্ডলি আমাদের আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও, ঠিক আছে। সো এইবার আমি তোমাদের 3টে জিনিস বলে দিচ্ছি, জাস্ট 3টে জিনিস, এগুলো একটু মনে রাখো। মনে রাখবে রিসেন্টলি কিন্তু 18তম সরস মেলা কিন্তু হয়েছে, 18তম সরস মেলা 2024-এ হয়েছে কোথায়, হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে। এটা উদ্বোধন করেছেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা। এই যে 18তম সরস ফেয়ার ছিল, এটার থিমটা মনে রাখো, ঠিক আছে। এটার থিমটা কি, এটার থিমটা ছিল দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি, দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি, ঠিক আছে। আর নেক্সট এখন যেটা চলছে এটা হচ্ছে ত্রিপুরার 34তম ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার যেটা চলছে, এটাও কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু উদ্বোধন করেছেন 25শে জানুয়ারি থেকে, ঠিক আছে। এটার থিম হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, টেকনোলজি, আমি লিখে দিচ্ছি, টেকনোলজি অ্যান্ড
ইনোভেশন হচ্ছে এটার থিম, ঠিক আছে। আরেকটা আছে কি বইমেলা, বইমেলা এখনো শুরু হয়নি, বইমেলা শুরু হবে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেম হাঁপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে, এটা হবে 42তম বইমেলা যেটা শুরু হবে। সো এই তিনটে কোশ্চেন থেকে তোমাদের জিজ্ঞেস করতে পারে, তাই আমরা এখানে বলে দিলাম তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় ইন্টারভিউতে, ঠিক আছে। সো চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করে এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে আপকামিং যাদের ইন্টারভিউ আছে ওদের যাতে ইন্টারভিউ যাতে ভালো হয়। আর তোমার যদি আমার থেকে নিয়ে স্পেশাল এক্সিকিউটিভের নোটস যদি পড়তে হয়, আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর প্লাস ত্রিপুরা জিকে নোটস প্লাস ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইভা নোটস কমপ্লিট যদি তোমাদের লাগে সবগুলো নোটস আমাদের সাথে এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে যোগাযোগ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, ত্রিপুরা যদি সবকিছু আপডেট পরীক্ষার কম্পিটিটিভ পরীক্ষার যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর আমরা তো আছি, আমাদের ক্লাসগুলো ফলো করো, নোটসগুলো পড়ো, তোমাদের এর বাইরে আর কিছু পড়তে হবে না ফর ইওর স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ। যাদের আগামীকালকে ইন্টারভিউ আছে অল দ্য বেস্ট, তোমরা প্লিজ ইন্টারভিউ দিয়ে এসে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কোশ্চেন্সগুলো একটু কাইন্ডলি শেয়ার করে দিও, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।